আজকে সারাদিন কি করলাম তাই নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি সকালে সকালে শুরু করলাম, তো থালাবাটি দিয়েই শুরু করলাম। আজকে থালাবাটি দিয়ে শুরু করলাম, থালাবাটি মাজা হয়ে গেছে। এবার দুপুরে রান্না করার জন্য মাছগুলো ভিজিয়ে নিয়েছি। সবজি এসেছিলো, এখানে ধুন্দুল এবং মিষ্টি কুমড়া রেখেছি। তো ধুন্দুল আর মিষ্টি কুমড়াগুলো খুব সুন্দর করে কেটে নিচ্ছি। এখানে 3টা ধুন্দুলা আলাম রেখেছি, ভর্তা করব, আর বাকিগুলা দিয়ে ঝোল রান্না করব, আর মিষ্টি কুমড়া ভাজি করব। তো এখানে মিষ্টি কুমড়াগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি মিষ্টি কুমড়া ভাজি বসিয়ে দিব। পেঁয়াজ, মরিচ, রসুন সুন্দর করে ভেজে তার মধ্যে আমি কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। মিষ্টি কুমড়াটা অনেক ভালো ছিল, মিষ্টি ছিল এবং আঠালোও ছিল। এরকম না হলে আমার আবার মিষ্টি কুমড়া ভালো লাগে না। তো মিষ্টি কুমড়াটা আসলেই খেতে অনেক মজা ছিল। তো আমার মিষ্টি কুমড়া রান্নাটা হয়ে গেছে। এখন মিষ্টি কুমড়াটা নামিয়ে নিব। এই যে আমার মিষ্টি কুমড়া রান্না করা শেষ, রান্না বলতে ভাজি করা শেষ। মিষ্টি কুমড়া আসলে রুটি দিয়ে খেলে বেশি মজা লাগে। তো এবার আমি দুপুরের জন্য আবার মাছ রান্না করে নিব। তো মাছ ভাজি করে নিচ্ছি তেলের পর। মাছগুলো অনেক দিন আগের, তো সেজন্য মুচমুচে না, একটু ভালো করে ভেজে নিতে হবে, নইলে মজা লাগবে না। তো অপর পাশে আমি ঝোল রান্না করার জন্য এখানে সব ধরনের মই মশলা দিয়ে দিচ্ছি একে একে। লবণ, হলুদ, জিরা বাটা, রসুন বাটা সুন্দর করে দিয়ে মশলাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখানে কেটে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিলাম। ধুন্দুলে পানি গলে, তাই কষানোর সময় আর আমি কোনো পানি ব্যবহার করছি না। ধুন্দুলগুলো নাড়াচাড়া করে সুন্দর করে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। তো এবার দেখি তরকারিটার কি অবস্থা, দেখেন কত পানি গলেছে। এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলা দিয়ে এখানে অল্প পরিমাণে পানি দিব, আমি বেশি পানি দিব না। অল্প পানি দিয়ে এটাকে রান্না করব আবার কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। আমার তরকারিটা হয়ে এসেছে। ধনের পাতা নাই, ধনের পাতা থাকলে একটু ভালো হতো, কিন্তু ধনের পাতা নাই বিদায় দিতে পারলাম না। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন। আমার তরকারিটা রান্না পুরো কমপ্লিট। তরকারিটা দেখতে অনেক সুন্দর হয়েছিল, খেতেও মজা হয়েছিল। ধুন্দুলের তরকারিটা খুব ভালো একটা তরকারি। তো আজকে দুপুরের আয়োজনে ছিল মাছের তরকারি, মিষ্টি কুমড়া ভাজি এবং সাদা ভাত। তো ভালো থাকবেন সবাই।